এই টিউটোরিয়ালটি মোবাইল ফোনে দেখার উপযোগী করে মোবাইল ফোনেই বানানো হয়েছে। এখানে আমার মোবাইলের হোম স্ক্রিনটা দেখা যাচ্ছে। আজকে টিউটোরিয়ালের উদ্দেশ্য হচ্ছে স্প্রেডশিট প্রোগ্রামিং শেখানো। স্প্রেডশিট প্রোগ্রামিং আমাদের কম্পিউটারগুলো সবারই কম্পিউটারে থাকার কথা। যে অফিস সফটওয়্যার থাকে তার মধ্যে একটা জনপ্রিয় সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এটি একটি স্প্রেডশিট প্রোগ্রাম, মাইক্রোসফট কোম্পানির তৈরি। কাজে আমরা এখানে মোবাইলে স্প্রেডশিট শেখার জন্য আমরা অন্য একটি কোম্পানির এই মোবাইলের জন্য উপযোগী যারা বানায় তা সেরকম একটা স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করব, যেটা WPS অফিস নামে পরিচিত। তা আমি এখানে এবং তোমাদের দেখানোর সুবিধার্থে আমি একটা ওটিজি কেবল দিয়ে একটা মাউস লাগিয়ে নিয়েছি, কারণ ট্যাপ করলে বোঝা যায় না কোথায় ক্লিক করা হলো। তা আমি WPS অফিসটা চালু করছি। WPS অফিস চালু করলে পুরাতন প্রোগ্রামগুলো দেখাবে। আমরা যে স্প্রেডশিট প্রোগ্রাম বলছি সেটা কীরকম, সেজন্য আমি আগে একটা তৈরি করে রেখেছি, সেটা প্রথমে দেখাই। পরবর্তী ধাপে ওই হুবহু সেই জিনিসটা কী করে বানানো হচ্ছে সেটা একবার দেখাবো। ওকে, প্রথমে আমাদের এই পুরাতন জিনিসটা দেখাই। ক্লিক করা হলো, এটা খুলছে। এইখানে দেখা যাচ্ছে অনেকগুলো খোপ 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 দেখা যাচ্ছে, এরকম সেল বলে এগুলোকে। স্প্রেডশিট প্রোগ্রাম মানে এই স্প্রেডশিট প্রোগ্রামে এরকম আরও অনেক সেল থাকে, এ পাশে অনেকগুলো, এ পাশে অনেকগুলো। এখানে কি দেখা যাচ্ছে, এখানে একটা খোপ খোপের মধ্যে একটা সুন্দর তালিকা বানানো আছে, যেটা একটা পিকনিকের জন্য বাজেট করার একটা তালিকা। এটা দেখে মনে হতে পারে যে এই খোপ খোপগুলোতে কী হয় বা কেনই বা করে, আর এটাতে শেখারই বা কী আছে, এরকম মনে হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে একটা বাজেট করা হচ্ছে, যেখানে একটা পিকনিকে যাওয়ার জন্য যেই আইটেমগুলো লাগে, যেমন লাঞ্চ বক্স নিতে হবে, ওয়াটার বটল, স্ন্যাক্স, ব্রেকফাস্ট, প্রাইজেস, বাস ফেয়ার, এসব আছে। এবং এটার জন্য কতগুলো লাগবে এবং কত করে এক একটা দাম, এবং তার গুণফলটা এখানে দেওয়া আছে। যেমন 80 জন যদি যায়, 80টা লাঞ্চ বক্স এবং 160 টাকা করে যদি একটা লাঞ্চ বক্স হয়, 8 128, এভাবে এটা আছে। এবং এগুলো সবগুলো যোগফলটা এখানে দেওয়া আছে। তো এটার বৈশিষ্ট্য হচ্ছে, এটা যদি আমি একবার তৈরি করে ফেলি, আমার অন্য আরেকটা প্রোগ্রামের জন্য বা এর মধ্যে যদি কোনো এডিট হয়, আমি সেটা অটোমেটিক বারবার কষ্ট করে গুণ করতে হবে না। এর মধ্যে কিছু প্রোগ্রামিং দেওয়া আছে। ফর এক্সাম্পল, আমার যদি 80 জনের বদলে 30 জন যায়, আমি কি করতে পারি, এই 80 জনের জায়গায় আমরা এডিট করব। এখানে এডিট করে এটা 30 জন বানিয়ে দেবো। খেয়াল করে দেখুন, 80 × 160, 12,800, যোগফল 62,880। আমি যদি যখন এটা 30 বানিয়ে দেবো, এই 12,800 চেঞ্জ হবে, 62,880ও চেঞ্জ হবে। দেখেন, এটা 4,800 হয়ে গিয়েছে। এটাও 68 কত জানি ছিল, সেখান থেকে কমে গিয়েছে। একইভাবে এগুলো যদি আমি এডিট করে চেঞ্জ করে দিই, 30 আগে ছিল 3 × 24, 2400, এখন 3 থেকে 900 হবে। তার মানে 1500 পরিমাণ কমে যাবে এখান থেকে। 54,000 থেকে 53,000 হয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলো, যেমন এটা কমানো যাচ্ছে, আবার এই 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 কলামটাতেও, মানে এই দুইটা কলামের গুণফল এখানে, আবার এগুলো যোগফল এখানে দেওয়া আছে। ফর এক্সাম্পল, আমি ওয়াটার বোতল 240টার জায়গায় এখন আমি 100টা ওয়াটার বোতল নেব। এটা এডিট করে 100 বানিয়ে দিচ্ছি, তাহলে 1200 হয়ে গেল এটা। এবং আচ্ছা, 12 টাকা করে যদি না পাই, 15 টাকা করে পাই, এটাও চেঞ্জ করে দিতে পারি, 15। অর্থাৎ আমার প্রতিবার গুণ করে ক্যালকুলেটার লিখতে হচ্ছে না, আমার যেটা দরকার সেটা খালি চেঞ্জ করে দেবো এবং টোটাল যোগফল সব কিছুই একবারে চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে স্প্রেডশিটের বিউটি। তো স্প্রেডশিট প্রোগ্রামিং কীভাবে করতে হয়, তার মানে এখানে কিছু প্রোগ্রামিং দেওয়া আছে। এটা কিভাবে করতে হয় সেটা আজকে দেখাবো। এখানে খুব সিম্পল দুটো ফাংশন ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে গুণফল, আর একটা যোগের জন্য যে ফাংশনটা। আমরা একদম শুরুতে ফেরত যাই, রাইট মাউস ক্লিক করলে এটাকে ডিসকার্ড করি আপাতত। হ্যাঁ, আমাদের এখানে এসেছিল, এবং এখানে আসার পরে WPS অফিসে যদি আমরা এখানে প্লাস চিহ্নটায় ক্লিক করি, তাহলে ওর যে কয়টা প্রোগ্রাম আছে সব খুলবে। এখান থেকে স্প্রেডশিট, এটা আমাদের সিলেক্ট করতে হবে। স্প্রেডশিট খুলতে বললে আমাদের অনেক ধরনের টেমপ্লেট আছে। এই মুহূর্তে আমাদের একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেব, এবং এই যে খোপ খোপগুলো চলে এসছে, এবং এই খোপ খোপগুলোতে আমরা একটা একটা করে সবগুলো বিভিন্ন খোপের মধ্যে এটা লিখবো। তো আমি প্রথমে লিখে নেই, লেখার পরে আবার দেখানো শুরু করছি, কারণ এখানে জাস্ট সিম্পলি আমার টাইপ করতে হবে। টাইপ করার জন্য আমি কিবোর্ড চাইতে পারি এখান থেকে। হ্যাঁ, এখানে কি লিখবো, আইটেমস, আইটেমস, আইটেমস। এখানে কি লিখবো,
এইখানে লিখব ইউনিট, এটা কি দিয়ে মাপা হচ্ছে। তারপরে লিখতে পারি এখানে আমাদের রেট, অ্যামাউন্ট কয়টা লাগবে, অ্যামাউন্ট, তারপর হচ্ছে রেট। ওকে, রেট, উপস, রেট, এবং তারপরে এখানে আমার টাকা, টাকা দিয়ে দিলাম, হয়ে গেল। এবং এই পুরো জিনিসটা আমি যদি সিলেক্ট করি, আচ্ছা এটা হয়ে গেছে। এখন এই পুরো জিনিসটাকে আমি সিলেক্ট করে এই কয়েকটা ঘর আমি এর মধ্যে বক্স বক্স দিতে চাই, সেজন্য আমার এখানে যেতে হবে। এখানে গেলে পরে অনেক অপশন এখানে দেখা যাচ্ছে। এখানে আমি যদি একটু নিচে যাই, এই যে চারপাশে খোপ খোপ দেওয়ার জন্য অপশনগুলো পাওয়া গেল, এবং সবগুলোকে আমি সেন্টারে রাখতে চাই। অবশ্য আমি এই কয়টা ঘর, আইটেমস, এই কয়টা ঘর আমি লেফট অ্যালাইনমেন্ট রাখতে চাই। ওকে, এখন এখানে আমি টাইপ করব। তাহলে এখানে আমরা আইটেমগুলোর নাম লিখে ফেলি। আমাদের প্রথমে লাঞ্চ বক্স, LUNCH বক্স, ইউনিট, আপাতত এটা যা খুশি ধর পিস লিখলাম, মানে পিস হিসেবে বক্স হিসেবে লিখতে পারি। অ্যামাউন্ট, আমাদের অ্যামাউন্ট লাগবে হয়তো আপাতত 50 গুণফল, তাহলে বুঝতে সুবিধা হবে। রেট, এটা রেট ধরে নিই আপাতত 100 টাকা। এখন এখানে আমাদের যেটা করতে হবে, এখানে একটা ফর্মুলা দিতে হবে। এই 50 গুণ 100 5000 লিখলে এটা কিন্তু, যদি আমি এখানে জাস্ট 5000 টাইপ করে দিই, তাহলে কিন্তু পরবর্তীতে আমার এটা যদি আমি চেঞ্জ করি 100 জায়গায় 120 দিই, তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না। কাজে এখানে আমার যেটা করতে হবে, সেটা করার জন্য একটা প্রথমে ইকুয়াল চিহ্ন দিতে হবে। এই ঘরের যে লেখা, সেটার মধ্যে আমার প্রথমে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে। ইকুয়াল চিহ্ন দিলে সেটা হয়ে যাবে ফর্মুলা শুরু হবে। এইটা চিহ্ন দিলে সেটা একটা ফর্মুলা। তারপরে আমার কি করতে হবে, এই ঘরকে দেখিয়ে দিতে হবে। দেখো এই ঘর যখন দেখালাম 50 না নিয়ে C4 নামে একটা জিনিস এসেছে, অর্থাৎ এটা C নম্বর কলামে 4 নম্বর রো, C4 এই সেলটার নাম। তারপর হচ্ছে গুণ চিহ্ন, এটা হচ্ছে গুণ চিহ্ন ইন্টু D4। আমি যদি টাইপ করে দিতাম তাও হতো। তারপরে এন্টার দিলেই এখানে অটোমেটিকভাবে গুণফলটা চলে আসবে। এখন আমার এই C4 আর D4 এই ঘর দুটোতে এটা যদি আমি চেঞ্জও করে দিই, এখন দেখো অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। একইভাবে যদি আমি পরেরগুলো করে ফেলি, পরেরগুলো আমি লিখছি, লিখে আবার ফেরত আসছি। ওকে, আমরা এগুলো টাইপ করে ফেলেছি যে এগুলো লাগতো। এখন আমার ডান দিকের রোটা একবারে দেখা যাচ্ছে না, যে জন্য আমি যেটা করব, এই সেলের মাথায় যদি ক্লিক করি, এখানে একটা ছোট্ট ডান্ডা আসবে, এটা ধরে এটাকে একটু ছোট করে দিতে পারি। একইভাবে এইটা ধরে এটাকে একটু ছোট করে দিতে পারি। আর এই টোটাল টাকার কলামটাও ছোট করে দিচ্ছি, ছোট করে দিলাম। এখন যদি আমরা একটু এই পাশে রোল করি, তাহলে পুরোটাই একবারে দেখা যাচ্ছে। এখন সবগুলো টাইপ করা হয়ে গেছে, এগুলো যা খুশি লেখা যেতে পারে, এটার সাথে কোনো ফর্মুলার সম্পর্ক নেই। এখানে আমরা একটা ফর্মুলা দিয়েছিলাম, যদি আমরা এখানে এডিট বক্সে যাই, এটাকে ক্লিক করে এডিট দেই, খেয়াল করবেন একটা বক্স খুলবে, এবং সেই বক্সে আমরা যেটা টাইপ করেছিলাম সেটাই আছে এখন ফর্মুলাটা। আমরা যেটা করতে পারি, এখানে যেটা আছে, আচ্ছা আমরা যা আছে ঠিকই আছে, এটাকে আমরা কপি করে বাকি জায়গাগুলোতে পেস্ট করে দেবো। তাহলে এখান থেকে কপি করার জন্য আমরা এখানে ক্লিক করলাম, কপি। মজার ব্যাপার হচ্ছে, আমি যদি এখন এই সবগুলো সেল, এই সেলটা সিলেক্ট করেছি, এবং শুধু এই সেলটা না, এই সেল পর্যন্ত সিলেক্ট করে পেস্ট করি, তাহলে কিন্তু দেখো অদ্ভুত ব্যাপার যে এই 5000 কপি করে পেস্ট হয়ে আসেনি, এখানে ফর্মুলাটা কপি হয়ে আসছে। এবং ফর্মুলাটা কীভাবে কপি হয়েছে, রিলেটিভ পজিশনে, যে এটার বাম দিকে দুটো গুণ করে এখানে লেখা হয়েছিল, এখানেও এটার বাম দিকে দুটো গুণ করে 50 50 2500, 15 গুণ 15 225, তার মানে 2250, এভাবে চলে এসছে। তাহলে খুব সহজ, কপি করলে ফর্মুলা কপি হয়, এটা একটা ভালো জিনিস। আর শেষে আমাদের যোগফল দরকার এখানে।
তাহলে এই সেলে আমার এই উপরে সবগুলো সেলের যোগফল দেব। একটু দেখে নিই, এটা হচ্ছে ই, এটা 4 নম্বর সেল এবং ই এর এটা 9 নম্বর সেল। তো এখানে আমি যদি ফর্মুলা দিতে চাই, এডিট দেই, এই ফাংশন অফ এক্স দিয়েও যাওয়া যায়, আমি সহজ পদ্ধতিটা দেখাচ্ছি। ইকুয়াল টু চিহ্ন সমান সমান আমাদের লিখতে হবে, এটার ফর্মুলার নাম হচ্ছে সাম, এস ইউ এম। এই সমান সমান দেয়া মাত্র এই কম্পিউটার বুঝে নিয়েছে যে আমি আসলে যোগ করার ফর্মুলা, সমান সমান দিলেই সে ফর্মুলা দেখে নেবে। এখন ফর্মুলার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ব্র্যাকেট দিয়ে শুরু করা সাম, এবং তারপর আমার এই সেলগুলোকে দেখিয়ে দিতে হবে। এই সেল থেকে শুরু করে কলন দিয়ে জাস্ট লিখে দেই E9, লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, দিয়ে ইকুয়াল টু দিলাম, এর যোগফলটা হয়ে গেল। এই ঘরটাকে আমাদের সেন্টার করা হয়নি, যার জন্য ডান দিকে চলে গিয়েছে, আমরা সেন্টার করে দিই, তাহলে টোটাল যোগফলটা চলে আসলো। তাহলে এই গেল আমাদের ফর্মুলা দেওয়ার সিস্টেম। তাহলে তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, এবং বাকি যে কাজগুলো, যেমন আমি উপরে একটা লিখেছিলাম, এটা হচ্ছে এইখানে কয়েকটা সেল সিলেক্ট করে, এরকম না, এই সেল থেকে শুরু করে এটাতে ক্লিক করে যদি আমি টেনে নিয়ে যাই সিলেক্ট হবে। এটা এখানে আছে মার্জ, খুব সহজ জিনিস, উপরের দিকে ফন্ট টন সব চেঞ্জ করা যায়। এই যে মার্জ, এটা দিলে সবগুলো সেল মিশে একটা সেল হয়ে যাবে। এখানে আমি যে কোনো শিরোনাম লিখতে পারি। সবসময় লেখার সময় এরকম আসবে, যদি আমি এই কিবোর্ড চাই, যদি সংখ্যা চাই এখানে ক্লিক করলে আসবে, ফাংশন চাইলে, ফর্মুলা চাইলে এখানে আসবে, সাম, এরকম ফাংশনগুলো এখানে দেওয়া আছে। তো আমি তো এখানে একটা কিছু লিখব, লিস্ট অফ, আমরা কি লিখতে চাই, আমরা লিখতে চাই লিস্ট অথবা বাজেট, BUD, এবং এটা এই প্রান্তে পড়ে গেছে। আমরা যদি এটাকে মাঝখানে আনতে চাই, তাহলে এখানে গিয়ে এটাকে অ্যালাইনমেন্টটা মাঝখানে করে দিতে পারি। তারপরে যখন সব কাজ হয়ে গেল, এই চিহ্নটা হচ্ছে সেভের জন্য, সেভ করলাম। এটা সেভ হওয়ার জন্য বলবে কোথায়। আমরা ইচ্ছা করলে একাধিক ফরম্যাটে সেভ করতে পারি। এখানে CSV, PDF, আমরা এক্সএলএস নামে আপাতত সেভ করি, এক্সেলের ফরম্যাটে। এবং কোথায়, এটা ক্লাউডে সেভ করতে চাই, তার মানে আমার অনলাইনে থাকতে হবে। আমি এখানে ক্লিক করলে আমার এই মোবাইলের মধ্যে একটা লোকেশন দেখিয়ে দিলাম, যেখানে এর আগেও সেভ করেছিলাম, ওখানে সেভ করলাম। ওকে, তাহলে এইটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে বিশ্বাস। এখন এটা টেস্ট করার জন্য কি করতে হবে আমাদের, এইখানে যদি আমি জাস্ট 50-এর জায়গায় রেটটাকে আমি 30 করে দিই, ক্লিক করে এডিট করলাম, এটার রেট 30 করে দিলাম। আগে 50-50 250 ছিল, 2500 ছিল, এখানে 1500 হয়ে যাবে, 28,000 থেকে বাজেটও 27,000 হয়ে যাবে। তার মানে এটা চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে, 1500, এবং এটাও, সরি, যোগফলটা চেঞ্জ হয়ে গেছে। একইভাবে এটা তাহলে একটা আমার প্রোগ্রামিং হয়ে গেল। সেভ হয়ে গেল। আমরা বের হয়ে যাওয়ার জন্য এখানে কাটা